আসসালামু আলাইকুম দর্শক, আমরা মনিরামপুর উপজেলার করিম সাহেবের মাল্টা বাগানে আসছি। তিনি ভ্যারাইটিস মাল্টা চাষ করে থাকেন এবং তিনি একজন সফল ব্যক্তি। তো আমরা যে গাছটার নিচে বসে আছি, এই গাছটা হচ্ছে ডেনমার্ক জাতের মাল্টা। তো মানুষ ডেনমার্ক মাল্টা কেন চাষ করবে সেই বিষয়ে আমরা জানবো করিম সাহেবের কাছে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই ডেনমার্ক মাল্টা সম্পর্কে আমাদের কিছু বলেন। না, ডেনমার্ক মাল্টাটার গাছের বয়স মাত্র 3.5 বছর। জি, এটা 3.5 বছর আগে লাগানো, 11টি গাছ লাগিয়েছিলাম। জি জি। বন্ধু এটা দিয়েছিল ডেনমার্ক হিসেবে, আচ্ছা। কিন্তু আমি জানি না আসলে এটা ডেনমার্ক কিনা। আপনি তবে এটা হতে পারে তুরস্ক, হতে পারে অস্ট্রেলিয়া, আচ্ছা হতে পারে সাউথ আফ্রিকা, আচ্ছা, বা অন্য কোনো জাত। জি জি তবে আমরা এটাকে ডেনমার্ক হিসেবে পেয়েছি। জি। অতএব এটাকে আমি চ্যালেঞ্জ করবো না এটা ডেনমার্কই। আচ্ছা, তবে এটার ভালো বৈশিষ্ট্য আছে, এটারও কালার হয়, খুব সুন্দর কালার হয় এবং নিচে কোনো পয়সার চিহ্নিত দাগ নাই, টক মিষ্টি স্বাদ। আচ্ছা, তবে এখন এটা প্রচুর মিষ্টি হয়েছে। আচ্ছা, তবে বাড়িওয়ানের মতো না। আচ্ছা, তারপরেও এটা যদি কেউ কম্বাইন্ড চাষ করতে চায়, জি, অর্থাৎ কেউ যদি আপনার এটা 30% দিতে চায় আর 70% বাড়িওয়ান দিতে চায়, জি। তাহলে আমি অবশ্য বলবো এটা চমৎকার একটা জাত, চমৎকার একটা ভ্যারাইটি, এটা চাষ করা যেতে পারে। আচ্ছা। তা আপনার এই চাষ যদি কেউ করতে চায় তার চারা কোথা থেকে না, সংগ্রহ? চারা আমাদের কাছে আছে, তবে হিউজ নাই। আমরা মাত্র 11টা গাছ, যেহেতু আচ্ছা, মাত্র 2000 মতো চারা আমরা তৈরি করতে পেরেছি। জি জি। তো সামনে আমরা আরো চারা তৈরি করব। আপনারা জানেন যে একটা গাছের থেকে 1000 গাছ তৈরি করা যায়, এটা কিছুটা। আচ্ছা, এই ডেনমার্ক মাল্টার সম্ভাবনা কেমন দেখছেন? না, অবশ্য সম্ভাবনা, যারা টক মিষ্টি পছন্দ করে জি বা মিষ্টি একটু কম পছন্দ করে, যারা ডায়াবেটিস রোগী, জি জি, তারা তো এইটাকেই বেশি পছন্দ করছে। এবং আর এটার ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো রস শুকায় না। আচ্ছা, এটা কোনো রস শুকায় না। আমি আপনাকে এখান থেকে একটা ফল নিয়ে দেখেন, এই জাতটা, জি, এটা আমি আপনাকে দেখাবো। জি, দেখেন এখানে কোনো পয়সার চিহ্ন নাই, জি, কোনো চিহ্ন না, কিন্তু একটু মোটা, অন্য আর আর বাড়ি অনেক চেয়ে একটু মোটা। জি জি। এটাও চমৎকার। এটাও দেখেন প্রচুর পরিমাণে জুস আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার কোষ ভরে ছাপাই গেছে। খান আপনি, দেখেন ছাপাই গেছে, এত রস। জি জি। এটা টক এবং মিষ্টির কম্বিনেশন, এটা খুব সুন্দর টেস্ট। এটা বাইরের থেকে যে মানে আমরা মালটাটা আমদানি করি, জি জি জি, সেই মালটাটা হুবহু এটা। আচ্ছা, এখন এটাও কিন্তু চমৎকার ভাবে চলবে। জি, মানুষ যদি এটা, আমাদের দেশের মানুষ যদি এটা ভালোভাবে নেয়, জি, এটা আমরা চমৎকার ভাবে চাষ করতে পারবো। জি, আর চাষ পদ্ধতি কিন্তু একই ধরনের, জি, বাড়িওয়ানের মতো এটারও চাষ পদ্ধতি। হ্যাঁ। চমৎকার একটা ভ্যারাইটি। আমরা বলবো যে এলোমেলো জায়গা থেকে আপনারা প্রতারিত হবেন না। অনেকে দেখছে এটাকে আবার নেভাল অরেঞ্জ বলছে। আচ্ছা, নেভাল অরেঞ্জ হতে গেলে কিন্তু নাভি থাকা লাগবে, জি, নাভি উঁচুর দিকে থাকা লাগবে। জি, জি, নেভাল অরেঞ্জ, নেভাল অরেঞ্জের মিনিংটা হচ্ছে কিন্তু নাভি, জি, জি, কিন্তু এতে কোনো নাভি নাই, কিছু নাই, অথচ এটা কি নেভাল অরেঞ্জ বলছে। এই লোকগুলো কিন্তু এলোমেলো লোক, যে যাই বলুক না কেন, জি, এটা অন্যায়কারী। এই ধরনের রোগদেরকে রুখে দেওয়া উচিত। অবশ্যই, আমি মনে করি এদের আইনের আওতায় আনা উচিত। অবশ্যই, অবশ্যই, কারণ এই দেশের কৃষক সমাজ অত্যন্ত সাধারণ মানুষ। জি, আমরা স্বল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, এই মানুষগুলো আমরা এই ধরনের ফল ফসল করে যাচ্ছি। জি। তো সেখানে যদি প্রতারিত হয়, প্রতারণা করি আমরা, তাহলে আসলে কিন্তু কষ্টের ব্যাপারটা বেড়ে যায়। মানুষের আস্থা জায়গাটা নষ্ট অবশ্য হয়ে আস্থা জায়গাটা কেন বাড়বে না? দেখেন এই গাছে হাজার হাজার ফল ছিল, হাজার হাজার না হলেও 400-500 ফল ছিল, কিন্তু যেহেতু আকর্ষণীয় একটা গাছ, জি, এই গাছের থেকে আসলে ফলগুলো সব চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে, আপনি দেখেন অধিকাংশ সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, আশা করছি আমরা সামনের বছর আরেকটা সুন্দর ভিডিও আমরা দিতে পারবো। তো সম্মানিত সুদী, আপনারা এটাও চাষ করতে পারেন। জি, প্রচুর পরিমাণে জৈব সার দিবেন, আমরা বারবার বলেছি। দেখেন গাছের জৈব সারের কোনো ঘাটতি নাই। এই কি ভার্মি কম্পোস্ট না না, এটা? আমরা এটা গোবর আর মুরগির বিষটা পচাই? কম্বাইন করে 1 বছর পরে আমরা এটা ব্যবহার করেছি। আচ্ছা, আবার রাসায়নিক সারও দিই, আচ্ছা, সময় মতো সেচ দিই, জি, এবং নিয়মিত আমরা স্প্রে করি। জি, আলহামদুলিল্লাহ, এটা ভালো ভ্যারাইটি, এটাও আপনারা চাষ করতে পারেন। আচ্ছা, তবে যারা অধিক মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এই জাতটা ভালো না। জি, যারা টক মিষ্টি বা বিদেশি মালটা খান, জি, জি, তাদেরকে বলবো যে আসেন, বিদেশি মালটার সাথে আমাদের মালটার সেম স্বাদ, সেম সাজ, সেম স্বাদ, সেম কোয়ালিটি, সেম কালার। অর্থাৎ এটাও একসময় বাংলাদেশের বাজার দখল করবে। জি, এবং ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আশা করি একটা সময়ে আমাদের বিদেশ থেকে যে কোটি কোটি টাকা, 100 কোটি, 1000 কোটি টাকার যে ফল আমরা আমদানি করি, জি, একটা সময় অন্তত মালটা এবং কমলা এটা আমরা রুখে দিতে পারবো।
তবে দরকার কি মাইন্ড সেট আপটা একটু চেঞ্জ করার দরকার। জি জি আপনার আমার একটু মানসিক চেঞ্জটা দরকার। জি কারণ বিদেশি ফল বলতে আমরা পাগল, জি কিন্তু শুধু বিদেশি ফল কেন, আমার দেশের ফল আমি খাই, বিষ মুক্ত, দেখেন কিচ্ছু দেয়া না, টাটকা ফল। আর ওই ফলগুলো কবে কোথা থেকে আসছে কি করে বুঝবেন আপনি? সেটাই। আমি শুনেছি যে একজন মানব দেহের জন্য যে কেমিক্যাল সহ্য ক্যাপাসিটি হ্যাঁ তার 16 গুণ নাকি ওই বিদেশি মালটার মধ্যে থাকে, কমলার মধ্যে থাকে, আপেলের মধ্যে থাকে, আঙুরের মধ্যে থাকে। তাহলে শুধু শুধু বিদেশি ফল খাবেন কেন? দয়া করে আমার দেশের টাকাটা আমার দেশে রাখুন। কারণ আমি যখন মালটা বিক্রি করতে পারবো, আমি তখন আপনার কাছ থেকে কাপড় কিনবো, কাপড় যখন বিক্রি করতে পারবে তখন সে সুতো কিনবে, হ্যাঁ। এইভাবে সুতোওয়ালা কিন্তু আপনার গম কিনবে, গমওয়ালা কিন্তু ধান কিনবে, এইভাবে কিন্তু অর্থনীতিটা চলমান থাকে। জি জি আপনি আমাকে সহযোগিতা করুন, এ দেশে একসময় উন্নয়ন হবে, উন্নতি হবে, এটাই প্রত্যাশা। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, জি। আপনারা যে কোনো জায়গা থেকে ভুলভাল চারা নিয়ে প্রতারিত হবেন না। আপনারা অরিজিনাল চারা নিতে চাইলে করিম সাহেবের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসুন।